সবাইকে। তো সবাই কেমন আছো? আজ হচ্ছে শুক্রবার আর সময় হচ্ছে সকাল 7টা। তো নতুন একটা ব্লগে নতুন একটা সকালে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো বন্ধুরা, আরও একটা নতুন দিন তোমাদের সঙ্গে শুরু করা যাক। আর সকাল সকাল এই যে সমস্ত জামা কাপড়গুলো কালকেই গুছিয়ে রেখেছিলাম, ওই একটা দুটো যেগুলো গোছানো হয়নি সেগুলো সমস্ত গুছিয়ে টুছিয়ে নিয়ে এই যে জায়গা মতো রেখে দেবো। আর ওই যে ওপরে পাখাটা বন্ধ করে দিলাম, না হলে এগুলো তোলা যাবে না। আর আমাদের ঘর যেহেতু অনেকটাই নিচু, সেই জন্য আর কি পাখা বন্ধ করেই সমস্ত কিছুটা করতে হয়। আর এদিক থেকে বিছানাটা অনেকটাই গোছানো হয়ে গিয়েছে, আর তারপর বাকি যেটুকু আছে সেটাও গুছিয়ে টান টান করে সমান করে নেব। আর বিছানা যতক্ষণ না সুন্দর থাকে না, ঘর গোছানো একেবারে লাগে না। আর ওদিক থেকে কিন্তু ছেলেরা এখনও পর্যন্ত স্কুলে যায়নি, আর ওরা বাইরে খেলা করছে, আর আমি এদিকে আমার কাজগুলো সমস্ত করে নিচ্ছি। আর আজকে কিন্তু শরীরটা একেবারে ভালো নয়। আমি যেহেতু ভয়েসটা শনিবারে দিচ্ছি, তো মানে একটু সুস্থ ছিলাম, জানি না মানে কতটা তোমরা বুঝতে পারছো, কিন্তু আমার গলার অবস্থা একেবারে খারাপ জানো তো। ওই যে সর্দি জ্বর আর গলা ব্যথা, একদমই কিছু খেতে পাচ্ছি না, মানে এত গলাটা ব্যথা করেছে জানো তো। আর যাই হোক, কাজ তো অল্প অল্প করতেই হবে। আর আজকে মা অনেকটা হেল্পও করে দিয়েছে আমাকে। এই যে আগে সমস্ত জামা কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি, আর ভেজানো থাকলে জামা কাপড়গুলো খুব ভালো পরিষ্কার হয়। এই যে ঘন্টাখানেক ভিজবে, আর এদিকে আমি ততক্ষণে ঘরটা মুছে পরিষ্কার করে নেব। আর শরীর খারাপ হলে তো মানে আমরা শুয়ে বসে থাকতেও পারবো না, কারণ ছোট বাচ্চা আছে, সেখানে তো কাজ তো করতেই হবে। আর আমি যদি শুয়ে থাকি না, আমার ছেলেরা বড্ড অস্থির করে জানো তো, যে আমি কেন শুয়ে আছি, মানে অনেক রকমের প্রশ্ন করে। আমার ছেলেরা না সবসময় আমাকে জিজ্ঞাসা করতে থাকে জানো তো, যে মা তুমি কেন শুয়ে আছো, কি হলো তোমার, বলো না মা, এই মাথায় হাত বুলিয়ে দেবো, কত কি বলতে থাকে। আর আমি ওদের মুখের দিকে তাকিয়ে না শুয়ে থাকতেও পারি না, খুব খুব মনটা খারাপ হয়। আর বাড়ির বউয়েদের যদি কিছু হয় না, কি বলবো তোমাদেরকে, সে কি অবস্থাটাই না হয়, সবাই বোঝো হয়তো। আর সকালবেলা ওই যে ওদিকে সমস্ত কাজ করে নিয়ে আমি একটু এই যে চা বিস্কুট খাচ্ছি। কি বলবো, এই যে একটু বিস্কুটটা নরম করে ভিজিয়ে খাচ্ছি, কারণ একদমই খেতে পাচ্ছি না, গলা এত হাড়ে ব্যথা। আর না, অনেকেই বলে কি বলো তো, যারা দাঁড়িয়ে বসে গল্প করে না, তারা বলে যে সে সংসারের কাজ তো করতেই হবে, আমরা তো সেই বিনা পয়সার চাকরানি। আমার কি মনে হয় জানো, বিনা পয়সার চাকরানিটাই যদি একদিন বিছানা থেকে না ওঠে না, তাহলেই মানে সংসারটা কীরকম যেন অচল হয়ে যায়। ঠিক করে খাওয়া দাওয়াটাও হয় না, ছেলেদের যত্ন হয় না। আর আমি একদম পরচর্চা পরনিন্দা একদমই ভালোবাসি না। আর আমি কখনোই কারোর সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করি না, আমি সংসার আর সন্তান নিয়েই সবসময় ব্যস্ত থাকি। আর কি বলতো, যদি এরকম মানে আমার পার্সোনালি কি মনে হয় বলো তো, যদি মানে আমি এরকম ধরনের কথা হয়তো বলি না, মানে পরচর্চা পরনিন্দা এরকম কিছু বলবো, কিন্তু অন্য লোকের কথাটা না, ওই নেগেটিভিটিটা নিজের মধ্যে ঢুকে যায়। তার থেকে আমার মনে হয় যে নিজেই নিজের সংসারের কাজগুলো করা ভালো, যাতে না অন্যের কথাও শুনতে হয়, আর অন্যের মানে নিজের কথাও কাউকে বলি। যে যার মনে না যন্ত্রণাগুলো রাখাই ভালো, সুখ দুঃখ সব কিছু নিজের মধ্যেই রাখা ভালো। কারণ কি বলো তো, তোমার খারাপটা নিয়ে লোকে আলোচনা করে হাসাহাসি করবে, সেটা তো একদমই ভালো কথা নয়। আর তোমার যখন সুখের সময় হবে, দেখবে তোমার পাশে অনেক লোক এসে দাঁড়িয়ে গেছে, কিন্তু তোমার দুঃখের সময় দেখবে তোমার পাশে কেউ নেই। আমি এটা মানে অনেকবার ফিল করেছি, নিজের থেকেই বলো আর অন্যের দিক থেকেই বলো। পরিবার ছাড়া তোমার পাশে কখনোই কেউ থাকবে না, তাই পরিবারকে যত্ন নাও, পরিবারের পাশে থাকো, সেটাই মানে আমার পার্সোনালি সবসময় মনে হয়। তোমাদের সঙ্গে দেখছো তো অনেক কথা বলে ফেললাম। আর ওই যে ঘর মুছে চা খাবার পরে আমি কিন্তু পুরো সন্ধেবেলা তোমাদের কাছে চলে এসেছি, পুরো এখন 6:30 মতো বাজে, আর হালকা হালকা আলোও রয়েছে বাইরে। আর আমি কিন্তু সকাল থেকে আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, শরীর এত হাড়ে খারাপ ছিল। আমি সকালে ওই যে একটা তরকারি আর ভাত রান্না করে আর সারাক্ষণ শুয়েছিলাম, আর এই যে মা সমস্ত বাইরের কাজগুলো করেছে। আর আমি কিন্তু বিকালবেলা একেবারে তোমাদের কাছে চলে এসেছি, আর বিকালবেলা রান্না টান্না করে নিচ্ছি। বিকালবেলা মোটামুটি একটু সুস্থ ছিলাম, আর এখন আমি এই যে পনিরের তরকারি করব, আর সেই জন্য আমি
করে নিচ্ছি, এই যে পেঁয়াজ আদা রসুন দিয়েই করে নিচ্ছি, আর কোনো মশলা বাটাবাটি করিনি। যে পনিরের তরকারিতে একটুখানি ওই যে পোস্ত টোস্ত দিলে ভালো লাগে, কিন্তু আমার একদমই ভালো লাগছিল না, আর তাই জন্যে এইটুকুনি রান্নাটা করে নিচ্ছি। আর মায়ের ওবলার তরকারি আছে, মা যেহেতু পনির খায় না, মা একটু তরকারি রেখে দিয়েছিল। আর এখানে মশলা প্রায় কষা রেডি। এখানে আলু আর ওই ভেজে রাখা পনিরটাও দিয়ে দেবো। আর পনিরটা ভেজে না আমি জলে রেখে দিয়েছিলাম, যাতে মানে একটু সফট থাকে। আর আজকে পনিরটা কোনো কিছু মাখিয়ে ভাজিনি, এমনিই ভেজেছি। আর পনিরটা আমি একটু এরকম কড়া কড়া করে ভাজা খেতে বেশি ভালোবাসি। আর ওদিকে তরকারিটা বসিয়ে দিয়ে এদিকে আটাটাও মেখে নেব। আর ওখানে দাঁড়িয়ে থাকিনি, আর ছেলেরাও বারবার করে আসছে, জানো তো, আমাকে জিজ্ঞাসা করছে যে মা কী করছো, মা তোমার শরীর ভালো হয়েছে মা। সত্যি ছোটোর মন হোক আর যাই হোক, বারবার করে এসে যদি এরকমভাবে কেউ জিজ্ঞাসা করে না, ভীষণ ভালো লাগে। আর আমার ছেলেরা ছোট হলে কি হবে, ভীষণ বুঝদার, জানো তো, ওদেরকে যদি কিছু বলি না ওরা শোনে যে আমার শরীর ভালো নয়, কিন্তু হয়তো জ্বালায়, কিন্তু তবুও কথা শোনে। আমি যদি না মারি বকি, যদি কিছু করি না, আমার গায়ের কাছ থেকে একেবারে সরে না, ওই জন্য মানে বেশি মায়া লাগে, জানো তো। আর কি বলো তো, সত্যিকারে মানে শুয়ে পড়ে থাকলে কি বলো তো, না ছেলেদের যত্ন হবে না কিছু হবে। আমি না একেবারে শরীর খারাপ হলে মানে যত কষ্টই হোক আমি মাথা জাগিয়ে ওঠার চেষ্টা করি, যাতে মানে আমি ছেলেদের জন্য অন্তত মানে খাবারটা বানাতে পারি। আর ওরা ছোটোবেলা থেকে না ওরা মানে কোনো কিছু খায় না, আমার হাতের খাবার খেয়েই বড় হয়েছে। আর মানে কোনো কিছু ভালোবাসে না ওরা, বাইরের খাবার টাবার আমি ওদেরকে বেশি দিই না, ওদেরকে ঘরের খাবার খাইয়ে খাইয়ে মানে অভ্যস্ত করেছি। আর ওরা মানে লিকুইড জিনিস আর বেশি খায় না, ওরা মানে আমরা যা রান্না করি সেইটাই আমরা খাওয়ানোর চেষ্টা করেছি। আর ছোটোবেলায় না ওদের জন্য অনেক কিছু রান্না করতাম আলাদা করে, জানো তো, আর সেগুলো না প্রত্যেক দিন নষ্ট হতো। আর ওই স্বাদরা একদম ভালোবাসতো না, আর আমরা যে রান্নাটা খেতাম ওদেরকে গালে দিলে ওরা খেয়ে নিত। সেই জন্য আমি একটু তেল মশলা কম দিয়েই রান্না করার চেষ্টা করতাম, যেটা আমার ছেলেরা খায়। আর এই যে সেই অভ্যাসটাই হয়ে গিয়েছে। আর খালি বলবে মা এটা বানিয়ে দাও ওটা বানিয়ে দাও। কেউ যদি এরকমভাবে বলে না, কত মানে বানাতে মনও যায়, জানো তো। আর আমি সেগুলো করারও চেষ্টা করি। আর ওদিক থেকে সমস্ত রুটি তরকারি সব কিছু হয়ে গেল। আর এদিক থেকে গ্যাস ফ্যাস মুছে পরিষ্কার করে নেব। আর গ্যাস ট্যাস নোংরা হয়ে থাকলে একেবারে দেখতে ভালো লাগে না, কারণ মানে কি বলবো, অগোছালো ঘর সংসার দেখতে একদম ভালো লাগে না। যে যতক্ষণ না গোছানো থাকবে না ততক্ষণ মানে যত কষ্টই হোক করেই যাব। আর কি বলো তো, রান্নাঘরকে বিশেষ করে মানে নোংরা করে রাখতে নেই, যেটা মায়েদের কাছে শুনেছি আর কি, কারণ রান্নাঘরে মা অন্নপূর্ণার বাস। আসলে আজকে গলাটা নিয়ে তোমাদেরকে বলি যে মানে একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ ভীষণ ভারী হয়ে আছে গলাটা, আর খুব ব্যথা, ঠিক করে মানে কথাটা বলতে পারছি না, অসুবিধা হচ্ছে। তোমরা আমাকে নিজের মনে করে একটুখানি অ্যাডজাস্ট করে নিও। আর ওই দিক থেকে সমস্ত কিছু মুছে টুছে নিয়ে, আর আজকে সকালে জানো তো এই যে বাজারে গিয়েছিলাম আলু আনতে, আর সেই সব কিছু তোমাদেরকে আর দেখাইনি। আসলে প্রচণ্ড গরম, এত কষ্ট হচ্ছিল মানে কি বলবো, দুটো বড় বড় ব্যাগ নিয়ে আর কীভাবেই বা শ্যুট করব। আর ওইদিকে আলু পেঁয়াজ, এখন তো আলু পেঁয়াজ স্বর্ণের দামে বিক্রি হচ্ছে আর কি। আর এই যে সবজি আর ধুয়ে এই যে একটা ওড়না পেতে শুকনো দিয়ে দিয়েছি। আর ও সকালে এসে ওই যে রান্নার যেখানটা আলু পেঁয়াজ রাখি ওখানটা ভালো করে পরিষ্কার করেছি, পরিষ্কার করে তারপর বিকালে এই যে সন্ধ্যেবেলা সব রান্না করে আর কি যে যার জায়গায় সব দিচ্ছি। আর ওই যে আদা রসুনটাও রেখে দিলাম। আর এদিক থেকে আমার জন্য আমি একটু চা করে নিয়েছি। আর ছেলেরা কিন্তু নিচে ঘরে ওদেরকে লিখতে দিয়ে চলে এসেছি। আর এইখানে দেখছো, এখানে একটা জিনিস দেখো, এইটা হচ্ছে আমাদের এখানে নেড়ো। এটা খুব ভালো খেতে, জানো তো। আর আমাদের অনেক দিন পাচ্ছিলাম না, আর আজকে এসেছিলো আর দেখলাম যে এই নেড়োটা আছে। এই বেকারি নেড়োটা না খেতে ভীষণ টেস্ট, আর আমি আজকে নিয়েছি দেখতে পেয়ে। আর ওই দিক থেকে চাটা খেয়ে চলে এসেছি আবার রান্নাঘরে। এই যে সকালে ওই যে বেকারিওয়ালার থেকে নিয়েছিলাম ওই নেড়োটা, আর এখানে এই যে দুটো পাউরুটি নিয়েছিলাম ডিম টোস্ট করব বলে। আর আমার ছেলেরা তো সেই অস্থির হয়ে যাচ্ছে, জানো তো, কখন মা করবে। আর ওই যে আমি চাটা খেয়ে চলে এসেছি, 7টা মতো বাজে। এখন টিফিনটা করে নিচ্ছি, এই যে টিফিনে বানাচ্ছি ডিম টোস্ট। আর এই দেখো এখানে পেঁয়াজ আর অল্প একটু লঙ্কা দিয়েছি, যেহেতু ছেলেরা খাবে। আর ডিম টোস্টে একটু লঙ্কা না দিলে ঠিক ভালো লাগে না।
সত্যি কথা বলতে রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করতে যতটাই কষ্ট হয়, কিন্তু মানে কি বলবো, আর যদি কেউ আবদার করে না তাকে বানিয়ে দিতেও আমার ভালো লাগে। আর বিশেষ করে তো আমার ছেলেরা, প্রচুর গরম জানো তো, জানি না কবে এই গরমটা যাবে। আর ওই যে ডিম টোস্টটা মোটামুটি হয়ে গেলে মাঝখান দিয়ে কেটে নিয়েছি, কেটে নিয়ে এইভাবে করলে না খুব সুন্দর ডিমটা মানে বসে। আর একেবারে উল্টাতে গেলে না ডিমটা ঠিক মতো মানে হয় না, কোন দিকে কম কোনো দিকে বেশি এইভাবে পড়ে যায়। আর এইটা যেহেতু আমরা খাবো এতে একটু বেশি করেই লঙ্কা দিয়েছি। আর এদিকে সমস্ত ডিম টোস্টগুলো হয়ে গেছে, আর একটু স্যালাড কেটে নিয়েছি এই শশা, আর ওই যে মায়ের ওইটা, আর আমার 2 বাবুর। আর ওদিক থেকে এই দেখো কত ভালোবাসা, দেখো এখন সমস্ত কিছু খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আমার ছেলেরা এই যে পা টিপছে, আমার চোখে এটা বিরল দৃশ্য ছাড়া কিছুই নয়। আর তো মানে কি বলবো, আমার ছেলেরা আমার যখনই শরীর খারাপ হয় ঠিক এরকমটাই করে জানো তো, আমাকে যে কখন তুমি ভালো হবে মা, তুমি শুয়ো না, তুমি বসে থাকো। মানে আমাকে শোয়া দেখতে না ওরা একেবারে ভালোবাসে না, তাই জন্য চেষ্টা করি আর কি মানে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবার। আর আমি যখন না ওই যে ডিম টোস্ট করতে গিয়েছিলাম, ওরা বিছানার এই হাল করেছে, দেখো সমস্ত কাঁথা টাথা খুলে কি অবস্থাটাই না করে রেখেছে বিছানার। আর ওই যে সাইডগুলোয় দেখছো, ওই যে দেওয়ালগুলোতে ওই সাইডে উঠে উঠে খেলছিল, ওই যে বালি সব ঝরে পড়ে বিছানা পুরো কিচকিচ করছে, তোমাদেরকে কি বলবো। আর মানে আর বাচ্চা ছেলে আর কিছু বলারও নেই। আর আমি এই যে সমস্ত আবার এই যে কাঁথাটা ধরে আবার ঝেড়ে দিচ্ছি। আমাদের এখানে না সন্ধ্যেবেলা বলে যে ঝাঁটা দিয়ে বিছানা ঝাড়তে নেই, সেই জন্য আর কি কেউ যদি এরম কথা বলে আর কি করা যায়, সেই জন্য ওই যে সব কিছু সরিয়ে এই কাঁথাটা দিয়ে এরকম ভালো করে ঝেড়ে নিচ্ছি। ওদেরকে ওই দিকটা ছিল, ওদেরকে বললাম তুই এদিকটায় বস। আর এই যে আমার ছোট ছেলেটা না ওর মানে একদম বাবার ধাত পেয়েছে, এই যে একটা কোলে বালিশ নিয়ে এইভাবে ফোন দেখবে, মানে তোমাদেরকে কি বলবো, আমি তোমাদেরকে একবার না দেখিয়ে পারলাম না। আর এই যে দেখতেই পাচ্ছ সেই সকালে সবজিগুলো সমস্ত কিছু নিয়ে এসেছিলাম, সেইগুলো সমস্ত কিছু আবার ফ্রিজে ভরে দিচ্ছি। আর যা গরম, বেশিক্ষণ বাইরে থাকলে একেবারে নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই রইল, তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে পাশে থাকতে পারো, আর যারা নতুন বন্ধু দেখছো সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো বন্ধুরা, সবাইকে টাটা।